আজকে ইংরেজি শেখার খুব সহজ একটি পলিসি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা জানেন আমার ভিডিওগুলো একটু লং হয়, এর কারণ হচ্ছে আমি প্রত্যেকটা টপিক যে বিষয়েই আমি ভিডিও তৈরি করি আমি চেষ্টা করি একটু ডিটেল বোঝানোর জন্য, যার কারণে একটি ভিডিওগুলো লং হয়। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু শিখবেন ইনশাল্লাহ। তো আজকে এই ছোট্ট বিষয়গুলো নিয়ে, এইগুলোর ইংরেজি আপনারা পারেন সেটা আমি জানি, যে আমার অনেক বন্ধু আছে, আমার বাবার অনেক টাকা পয়সা আছে, তাদের একটি সুন্দর বাগান আছে, এইগুলোর ইংরেজি আপনারা পারেন। এইগুলো শেখানোই আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য কিন্তু আরও অনেক বেশি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ অনেক অজানা জিনিস আপনি জানবেন আজকে। তো প্রথম ব্যাপারটা হচ্ছে আপনি খেয়াল করবেন যে কর্তার কোনো কিছু আছে, ছিল, থাকবে, থাকা উচিত, থাকা দরকার, এইরকম যদি বোঝাই তাহলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস এক্সটেনশন, মানে যা আছে সেইটা। যেমন দেখেন, আমার অনেক বন্ধু আছে, ইংরেজিটা কি হবে? আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আমার বাবার অনেক টাকা পয়সা আছে, ইংরেজিটা কি হবে? এই যে সাবজেক্ট দেন প্রথমে আমার বাবার, অর্থাৎ মাই ফাদার হ্যাজ এ লট অফ মানি। ওকে, তাদের একটি সুন্দর বাগান আছে, ইংরেজিটা কি হবে? দে হ্যাভ এ নাইস গার্ডেন। তাহলে আমরা এগুলো সহজ করে ফেললাম যে আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আমার বাবার অনেক টাকা পয়সা আছে, মাই ফাদার হ্যাজ এ লট অফ মানি। তাদের একটি সুন্দর বাগান আছে, দে হ্যাভ এ নাইস গার্ডেন। এখন মজার ব্যাপার হচ্ছে আপনি জাস্ট এই একটি স্ট্রাকচার ব্যবহার করে আপনি অনেক ইংরেজি করতে পারবেন। কিভাবে দেখুন, আমরা যদি এই আছের পরিবর্তে জাস্ট ছিল ব্যবহার করি। দেখেন, আমার অনেক বন্ধু ছিল, এখন না, অনেক আগে ছিল। আমার বাবার অনেক টাকা পয়সা ছিল, এখন আর নেই। তাদের একটি সুন্দর বাগান ছিল, এখন আর নেই, মানে অতীতে ছিল, মনে রাখবেন। তাহলে আছের পরিবর্তে যদি আমরা জাস্ট ছিল ব্যবহার করি তাহলে কিন্তু এটা কি হয়ে গেল? পাস্ট হয়ে গেল। পাস্টের ইংরেজি করার সময় জাস্ট হ্যাভ হ্যাজের পরিবর্তে আপনাকে কি করতে হবে? হ্যাড যোগ করে দিতে হবে। যেমন আপনি যদি বলেন আমার অনেক বন্ধু ছিল, ইংরেজিটা কি হবে? জাস্ট হ্যাভের জায়গাতে হ্যাড করে দিবেন। ওকে, আমার বাবার অনেক টাকা পয়সা ছিল, কি হবে ইংরেজিটা? হ্যাজের জায়গাতে জাস্ট হ্যাড। নিয়ম কিন্তু এক, আগে পরে সব ঠিক থাকবে। তাদের একটি সুন্দর বাগান ছিল, তখন কি করবেন? জাস্ট হ্যাভের জায়গাতে হ্যাড। এরকম আপনারা অনেক ইংরেজি করতে পারবেন, আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন। যারা যে কয়টা পারবেন একটু কমেন্টস করে জানাবেন, বাংলা এবং ইংরেজিটা দুটোই। তাহলে আছের জায়গাতে যদি আমরা ছিল ব্যবহার করি তাহলে সেটা পাস্ট হয়ে যাবে। এখন এটাকে আপনি ফিউচার করতে পারবেন কিভাবে? আপনি যদি বলেন এই আছের জায়গাতে বলেন আছে বা ছিল, এর পরিবর্তে যদি বলেন থাকবে। দেখেন, আমার অনেক বন্ধু থাকবে, আমার বাবার অনেক টাকা পয়সা থাকবে। দেখেন, আমার বাবার অনেক টাকা পয়সা থাকবে, এখন নাইতে কি হয়েছে, একসময় থাকবে। তাদের একটি সুন্দর বাগান থাকবে। দেখেন, আমরা অনেক স্বপ্ন দেখি, কি করি? স্বপ্ন দেখি যে আমার অনেক টাকা পয়সা থাকবে, আমার একটি সুন্দর বাড়ি থাকবে, আমার একটি সুন্দর বাগান থাকবে, আমার অনেক বন্ধু থাকবে, আমার অনেক আত্মীয় স্বজন থাকবে। এইরকম ভবিষ্যৎ যদি বোঝাই জাস্ট কি হয়ে যাবে? এই হ্যাভ হ্যাজ হ্যাডের পরিবর্তে জাস্ট কি করবেন? উইল হ্যাভ ব্যবহার করে দিবেন, উইল হ্যাভ। তাহলে আমার অনেক বন্ধু থাকবে, ইংরেজিটা কি হবে? আই উইল হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। ওকে, আমার বাবার অনেক টাকা পয়সা থাকবে, কি হবে? মাই ফাদার উইল হ্যাভ এ লট অফ মানি। তাদের একটি সুন্দর বাগান থাকবে, ইংরেজিটা কি হবে? দে উইল হ্যাভ এ নাইস গার্ডেন। তাদের একটি সুন্দর বাগান থাকবে। তাহলে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার করে ফেললাম যে আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু ছিল, আই হ্যাড ম্যানি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু থাকবে, আই উইল হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। এরকমভাবে আপনারা নিজেরা তৈরি করবেন। এরপরে আসেন এইগুলোর ক্ষেত্রে, এই সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা মডাল ব্যবহার করি। তো বাকি অংশ বোঝানোর আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই। আপনারা যারা একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে ইংরেজি শিখতে চান, আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনাদের জন্য লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের 10ম ব্যাচের ক্লাস খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে।
আপনিও যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন, একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ ইংরেজি শিখতে চান, তাহলে আপনিও ভর্তি হতে পারেন এই কোর্সে। এটি হচ্ছে ইংরেজি শেখার একটি গ্যারান্টি কোর্স। আপনি ইংরেজিতে দুর্বল, আপনি ভোকাবুলারি বেশি জানেন না, আপনি ইংরেজি গ্রামার ভালো বোঝেন না, মানে এক কথায় ইংরেজিতে আপনি একদমই জিরো লেভেলে আছেন, এমনও যদি আপনি হয়ে থাকেন, কিছুই বোঝেন না ইংরেজিতে, তাও আপনি ইংরেজি শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে। আপনি যদি ইংরেজি শিখতে চান এবং একদম শূন্য লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন। ক্লাস শুরু হচ্ছে খুব শীঘ্রই। তাহলে জাস্ট মডেলের সাথে একটা হ্যাভ যোগ করে দিবেন, মডেল প্লাস হ্যাভ। যেমন ক্যান হ্যাভ, কুড হ্যাভ, উইল হ্যাভ, মাস্ট হ্যাভ, শুড হ্যাভ, নিড টু হ্যাভ, তারপরে কি হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু হ্যাভ, হ্যাড টু হ্যাভ, এরকমভাবে যতগুলো মডেল আছে প্রত্যেকটা মডেলের সাথে জাস্ট একটা হ্যাভ যোগ করে দিবেন। অর্থটা কেমন হবে দেখুন, আমরা যদি বলি যে আমার অনেক বন্ধু থাকতে পারে, কি বললাম, আমার অনেক বন্ধু থাকতে পারে, আমি একটু কেটে দিয়ে লিখি, আমার অনেক বন্ধু থাকতে পারে, থাকতে পারে, ইংরেজিটা কি হবে, জাস্ট এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর এইসবের পরিবর্তে আমরা দিব হচ্ছে ক্যান হ্যাভ। আই ক্যান হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু থাকতে পারে। আমার বাবার অনেক টাকা পয়সা থাকতে পারে, তাহলে মাই ফাদার ক্যান হ্যাভ এ লট অফ মানি। তাদের একটি সুন্দর বাগান থাকতে পারে, কি হবে, দে ক্যান হ্যাভ এ নাইস গার্ডেন। ওকে, এখানে আপনি যদি কুডের সাথে হ্যাভ যোগ করেন তাহলে কি হবে, থাকতে পারতো, আমার অনেক বন্ধু থাকতে পারতো কিন্তু নাই, আমার অনেক বন্ধু থাকতে পারতো, তাহলে আই কুড হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আমার বাবার অনেক টাকা পয়সা থাকতে পারতো কিন্তু নাই, তাহলে কি হবে, মাই ফাদার কুড হ্যাভ এ লট অফ মানি। তাদের একটি সুন্দর বাগান থাকতে পারতো কিন্তু তারা করেনি, কি হবে, দে কুড হ্যাভ এ নাইস গার্ডেন। এরকম ভাবে উইল তো প্রায় শিখলেন। মাস্ট হ্যাভ, আমার অবশ্যই অনেক বন্ধু থাকবে, আমার অবশ্যই অনেক বন্ধু থাকবে, তাহলে কি হবে, আই মাস্ট হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আমার বাবার অবশ্যই অনেক টাকা পয়সা থাকবে, মাই ফাদার মাস্ট হ্যাভ এ লট অফ মানি। তাদের একটি অবশ্যই সুন্দর বাগান থাকবে, তাহলে কি হবে, দে মাস্ট হ্যাভ এ নাইস গার্ডেন। ঠিক একই রকম ভাবে শুড যদি বলেন যে আমার অনেক বন্ধু থাকা উচিত কিন্তু নাই, আমার অনেক বন্ধু থাকা উচিত, তাহলে কি হবে, আই শুড হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু থাকা উচিত, আই শুড হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আমার বাবার অনেক টাকা পয়সা থাকা উচিত, মাই ফাদার শুড হ্যাভ এ লট অফ মানি, মাই ফাদার শুড হ্যাভ এ লট অফ মানি। তাদের একটি সুন্দর বাগান থাকা উচিত, তাহলে কি হবে, দে শুড হ্যাভ এ নাইস গার্ডেন। কত সহজ দেখেন, আপনি একটা ফর্মুলা শিখবেন, শত শত হাজার হাজার ইংরেজি করবেন। এরপরে দেখেন, আমার একটা বন্ধু থাকা প্রয়োজন, আমার একটা বন্ধু থাকা প্রয়োজন, কি করবেন, আই নিড টু হ্যাভ, এর সাথে কি যোগ করবেন, নিড টু হ্যাভ, মানে প্রত্যেকের সাথে হ্যাভ যোগ করবেন। আমার অনেক বন্ধু থাকা প্রয়োজন, তাহলে কি হবে, আই নিড টু হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু থাকা প্রয়োজন। আমার বাবার অনেক টাকা পয়সা থাকা প্রয়োজন, আমার বাবার অনেক টাকা পয়সা থাকা প্রয়োজন, কি হবে, মাই ফাদার নিডস টু হ্যাভ এ লট অফ মানি। তাদের একটি সুন্দর বাগান থাকা প্রয়োজন, তাহলে কি হবে, দে নিড টু হ্যাভ এ নাইস গার্ডেন, দে নিড টু হ্যাভ এ নাইস গার্ডেন। এবারে দেখেন, আমার অনেক বন্ধু থাকতে হবে, আমার অনেক বন্ধু থাকতে হবে, তাহলে কি হবে, আই হ্যাভ টু হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু থাকতে হবে, আই হ্যাভ টু হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আমার বাবার অনেক টাকা পয়সা থাকতে হবে, আমরা বলি না মেয়ের বাবার অনেক টাকা পয়সা থাকতে হবে, বলি তো না যে তাদের অনেক টাকা পয়সা থাকতে হবে, না হলে তার সাথে সম্পর্ক করবো না, তাহলে কি হবে, আমার বাবার অনেক টাকা পয়সা থাকতে হবে, তোমার বাবার অনেক টাকা পয়সা থাকতে হবে, তাহলে মাই ফাদার হ্যাজ টু হ্যাভ, মাই ফাদার হ্যাজ টু হ্যাভ এ লট অফ মানি। তাদের একটি সুন্দর বাগান থাকতে হবে, দে হ্যাভ টু হ্যাভ এ নাইস গার্ডেন। তাদের একটি সুন্দর বাগান থাকতে হবে, দে হ্যাভ টু হ্যাভ এ নাইস গার্ডেন। যদি এটাকে আপনি পাস্ট করেন কি হবে, আমার অনেক বন্ধু থাকতে হয়েছিল, আমার অনেক বন্ধু থাকতে হয়েছিল, মানে আমার সাথে অনেক বন্ধু থাকতে হয়েছিল, তাহলে কি হবে, আই হ্যাড টু সবার সাথে কিন্তু হ্যাভ যোগ হবে, আই হ্যাড টু হ্যাভ
ম্যানি ফ্রেন্ডস। আমার বাবার অনেক টাকা পয়সা থাকতে হয়েছিল, তারপরে তারা রাজি হয়েছিল। ব্যাপারটা এরকম, আমার বাবার অনেক টাকা পয়সা থাকতে হয়েছিল। মাই ফাদার হ্যাড টু হ্যাভ এ লট অফ মানি। তাদের একটি সুন্দর বাগান থাকতে হয়েছিল। দে হ্যাড টু হ্যাভ এ নাইস গার্ডেন। দে হ্যাড টু হ্যাভ এ নাইস গার্ডেন। তাহলে এরকম ভাবে আরো যেগুলো মডেল আছে আপনি মে ব্যবহার করতে পারেন, কারণ মে ব্যবহার করলেন, মেয়ের সাথে হ্যাভ। আপনি কি বলবেন? আমার হয়তো অনেক বন্ধু থাকতে পারে। আমার হয়তো অনেক বন্ধু থাকতে পারে, তোমার হয়তো অনেক বন্ধু থাকতে পারে, তার হয়তো অনেক টাকা পয়সা থাকতে পারে। বলি না এরকম, তার হয়তো অনেক টাকা পয়সা থাকতে পারে, তার হয়তো অনেক ক্ষমতা থাকতে পারে, তার হয়তো একটি সেনাবাহিনী থাকতে পারে। এরকম মানে সম্ভাবনা বুঝাইলে তখন আমরা কি করব? আমার অনেক বন্ধু থাকতে পারে, সম্ভাবনা। তাহলে আই মে হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু থাকতে পারে, বলি না আমার অনেক বন্ধু থাকতে পারে। আই মে হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আমার বাবার অনেক টাকা পয়সা থাকতে পারে। মাই ফাদার মে হ্যাভ এ লট অফ মানি। তাদের একটি সুন্দর বাগান থাকতে পারে। তাহলে কি হবে? দে মে হ্যাভ এ নাইস গার্ডেন। ওকে, এরকম ভাবে আপনারা কিছু সেন্টেন্স আমার এই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। ওকে, আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দিচ্ছি। আমার একটি সুন্দর বাড়ি থাকা উচিত। আমার একটি সুন্দর সুন্দর বাড়ি থাকা উচিত। আমার একটি সুন্দর বাড়ি থাকা উচিত, এটার ইংরেজি কি হবে? ঝটপট কমেন্টস করে জানিয়ে দিবেন। আমার একটি সুন্দর বাড়ি থাকা উচিত, ঝটপট কি করবেন? কমেন্টস করে দিবেন। ওকে, তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।